দাঁতের একটা অংশ হয়তো ভেঙে যেতে পারে, সেটা হয়তো বা দাঁতের মধ্যে গর্ত হয়েও ভাঙতে পারে। অথবা অনেক সময় খাবারের মধ্যে যদি শক্ত কোনো পাথরের টুকরা অথবা কোনো শক্ত কিছু পড়ে দাঁতের মাঝে, তাহলে হয়তো দাঁতের একটা কোণা হয়তো ভেঙে যেতে পারে, ভেঙে ওই জায়গাটা শার্প হয়ে যেতে পারে, ধার হয়ে যেতে পারে। এই ধার হয়ে যাওয়া বা শার্প হয়ে যাওয়া দাঁত কিন্তু দেখা যায় যে আমাদের মুখের ভিতরে যে জিহ্বা অথবা গাল, এই সমস্ত সফট টিস্যু যেগুলো থাকে আশেপাশে, সেগুলো তো অনেক সময় ক্ষত সৃষ্টি করে। তো এই ক্ষতটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে প্রথম দিকে যেরকম সমস্যা করে, পরের দিকে হয়তো অনেকে অভ্যস্ত হয়ে যান এবং তখন ক্ষত নিয়েই হয়তো বা ওনারা দিনের পর দিন পার করে দেন। এই ক্ষতটা যেহেতু শুকাতে পারে না, অর্থাৎ আপনি একটা শার্প টিতের একটা জায়গার জন্য হয়তো জিহ্বাতে একটা জায়গায় কন্টিনিউয়াস ফ্রিকশন হচ্ছে, ঘষা খাচ্ছে, সেই ঘষার কারণে ওই জায়গাটা একটা ঘা হচ্ছে, ওই ঘাটা আবার সারতেছে, আবার কিছুদিন পর আবার ঘষা খাচ্ছে, আবার সারতেছে। এই কন্টিনিউয়াস প্রসেসের ফলে ওই জায়গার কিন্তু টিস্যুতে কিছু চেঞ্জ হয় এবং সেটা থেকে কিন্তু পরবর্তীতে ক্যান্সার হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। এবং এইটা আমরা মুখের ভিতরে যে সমস্ত ক্যান্সার পাই, অর্থাৎ জিহ্বা বা গালের যে ক্যান্সারগুলো, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু আমরা পাই ট্রমাটিক আলসার থেকে, অর্থাৎ মুখের ভিতরে এই ধরনের কোনো শার্প অবজেক্টের কারণে কন্টিনিউয়াস ঘষা খেতে খেতে অনেকে জিহ্বার মধ্যে দেখা যায় এরকম সাদা একটা আসর ঘায়ের মতন হয়ে গেছে, যে ঘাটা আসলে উনি হয়তো অতটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এই জিনিসটাই একসময় ক্যান্সারের দিকে টার্ন নেয়। তো এটার কিন্তু সমাধানটা খুব সিম্পল, এই কারণেই এই আপনাদের সামনে আসা যে সমাধান। আপনার যদি দাঁতের জাস্ট একটা ছোট অংশ ভেঙে যায়, সেই জায়গাটা ধারালো হয়ে যায়, আপনি ডেন্টিস্টের কাছে গেলে ঘষা দিলে এই জায়গাটার ধারটা কিন্তু কমায় দেওয়া সম্ভব। এবং সেটার জন্য যে খুব বেশি খরচ হবে এমন না, শুধু আপনার সদিচ্ছাটাই দরকার। অথবা যদি আপনার ভাঙা গোড়া থাকে, তাহলে এই ভাঙা গোড়ার জন্য কিন্তু অনেক সময় শার্প এজ থাকতে পারে, শার্প অংশ থাকতে পারে ওই ভাঙা গোড়ার মধ্যে, যেটা কিনা অনেক বয়স্ক মানুষের মধ্যে আমরা পেয়ে থাকি, যে বয়সের কারণে দাঁতগুলো ভেঙে ভেঙে গেছে, জায়গায় জায়গায় সেগুলো রয়ে গেছে গোড়াগুলো, এবং সেটা ধারের কারণে গাল এবং জিহ্বাতে বারবার কেটে যাচ্ছে। তো সেই কেসগুলোতে কিন্তু আসলে ওই ভাঙা গোড়া যেটা, সেটা ফেলে দেওয়াটাই উত্তম, কারণ